এই মুহূর্তে সব থেকে বড় খবর, বৈষ্ণবঘাটায় গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ যান চলাচল। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, বৈষ্ণবঘাটায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ যান চলাচল। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। পাটুলি থেকে বৈষ্ণবঘাটায় বন্ধ যান চলাচল। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে এবং সেই আগুন নেভানোর কাজ কিন্তু চালাচ্ছে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, বৈষ্ণবঘাটায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের ঘটনায় বন্ধ যান চলাচল। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় 3টি ইঞ্জিন। ইতিমধ্যেই কিন্তু আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, তোমার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে ঘটনাস্থলে কি পরিস্থিতি, আগুন কতটা নিয়ন্ত্রণে রয়েছে? হ্যাঁ দেখো সুপর্ণা, প্রথমে জানিয়ে রাখি যে উৎসবমুখী শহর, শনিবার দিন সকাল 11টার সময় ঠিক এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে এবং গ্যাস সিলিন্ডার বোঝাই একটা ট্রাক ছিল। সেই ট্রাকটা কিন্তু নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর সময় হঠাৎই এই আচমকাই আগুন ধরে যায়। শনিবার সকালে এই ঘটনাটি ঘটে হচ্ছে দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা অঞ্চলে, যেখানে জনবহুল একটি এলাকা এবং সেই জায়গায় কিন্তু এই গ্যাসের একটি গোডাউন রয়েছে। যেই গোডাউনগুলি মানে যেই সিলিন্ডারগুলি গোডাউনে ডেলিভারি করা হচ্ছিল এবং এই ট্রাকটি নিয়ে যাওয়া হচ্ছিল সেইখানে, এবং সেই স্টেশনের কাছেই ট্রাকটি যখন পৌঁছয় তখনই কিন্তু এই ট্রাকটিতে হঠাৎই আগুন ধরে যায় এবং তার মধ্যে গ্যাস সিলিন্ডার কিন্তু মজুদ ছিল এবং সেই গ্যাস সিলিন্ডারে কিন্তু হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে এবং এই আগুন জ্বলার পরে কিন্তু ঘটনাস্থলে বেশ আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা কিন্তু বেশ আতঙ্কিত হয়ে পড়ে। আর এই সিলিন্ডার বোঝাই ট্রাকের আগুন নেভানোর জন্য কিন্তু ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছেছে এবং তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে কিন্তু আগুন নেভানোর কাজ চালিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য বেশ কিছু জায়গায় ওখানে ব্যারিকেড করা হয়েছে এবং যান চলাচল কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা জানি যে পরিস্থিতি মোকাবিলার জন্য কিন্তু বৈষ্ণবঘাটা থেকে এবং পাটুলি পর্যন্ত কিন্তু রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে, যার ফলে রাস্তায় একটা যানজটের সৃষ্টি হয়েছে এবং এর জেরে কিন্তু বাইপাসের উপরে যে যানজটের সৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু শনিবার প্রথমত হচ্ছে উৎসবমুখী বড়দিন সামনেই মানুষ কিন্তু ঘুরতে বেরিয়েছে এবং সেখান থেকে কিন্তু কিছুটা হলেও ভোগান্তির শিকার হতে হচ্ছে মানুষজনকে। এবং কিছুদিন আগে আমরা যেটা জেনেছিলাম যে গড়িয়া স্টেশনের কাছে তেঁতুলবেড়িয়ার একটি অঞ্চল ছিল, সেখানেও হঠাৎ করেই আগুন লেগে গিয়েছিল এবং সেখানে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছিল এবং বেশ খানিকক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছিল এবং তার আগেই সামনেই কিন্তু বড়দিন, তার আগেই কিন্তু হঠাৎই এইরকম একটা আগুন লাগার ঘটনা বেশ মানুষকে চিন্তার মুখে ঠেলে দিচ্ছে। কারণ সামনেই বড়দিন এবং নতুন বছর শুরু হতে যাচ্ছে, তার মাঝখানেই বাইপাসের ধারে এরকম একটা অগ্নিকাণ্ড এবং এখনো পর্যন্ত কিন্তু দমকল কর্মীদের কাছ থেকে কোনো রকম কোনো উত্তর পাওয়া যায়নি যে ঠিক কি কারণে হঠাৎ করে এই আগুনটা লাগলো। তোমার কাছে আমি আবারও জানতে চাইবো যে যখন গাড়িতে আগুন লাগে তখন কি গাড়ির চালক সেখানে মজুদ ছিল? হ্যাঁ, গাড়ির চালক সেখানে ছিলেন এবং তিনি মোটামুটি বোঝার আগেই কিন্তু হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং তিনি সেখান থেকে কিন্তু সরে আসেন এবং নেমে যান। তারপরেই কিন্তু এই আগুন লাগার ঘটনার একটা তদন্ত প্রক্রিয়া চালানো হয়েছে এবং দমকলের যে 3টি ইঞ্জিন সেখানে গিয়ে পৌঁছয় এবং তারা কিন্তু বিশেষভাবে মানে নিজেদের চেষ্টায় কিন্তু তারা এখনো পর্যন্ত আগুন লাগার এই কারণ খতিয়ে দেখার চেষ্টা করছে এবং আগুন তারা যাতে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টাই করছে। সুপর্ণা, ধন্যবাদ অর্পিতা। যেমনটা জানতে পারলাম আমরা, আগুন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। বৈষ্ণবঘাটায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেখানে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু এই আগুন লাগার ঘটনার জন্য সেখানে ইতিমধ্যে যান চলাচল কিন্তু বেশ কিছুটা ব্যাহত হয়েছে। তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।